প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল মেহনা ম্যাথামেটিক্সে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর লম্ববৃত্তাকার শঙ্কু অর্থাৎ রাইট সার্কুলার কোন চ্যাপ্টারটি পড়ব। এই চ্যাপ্টারের উপর এটি আমাদের প্রথম ক্লাস। এই ক্লাসে আমরা কিছু বেসিক কনসেপ্ট এবং দু একটা অঙ্ক সলভ করব এবং আস্তে আস্তে এই চ্যাপ্টারের উপর আমাদের ক্লাস আসতে থাকবে। তো দেখো, আমার সম্পর্কে বলি, আমি সাইনুল মেহনা। আমি ক্লাস 9, 10, 11, 12-এর ম্যাথ পড়িয়ে থাকি। তো তোমরা যদি ম্যাথ পড়তে চাও আমার সাথে বা ম্যাথে আগ্রহী হও, তবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ডিসক্রিপশনে আমাদের অ্যাপের লিঙ্ক দেবো, সেই অ্যাপটা তোমরা ডাউনলোড করবে। তাহলে দেখো, আমি আমার অ্যাপ সম্পর্কে বলি যে কিভাবে তোমরা অ্যাপটা ডাউনলোড করবে। তো প্রথমে তোমরা ক্রোম থেকে ইন্দাস অ্যাপ স্টোর ডাউনলোড করবে এবং ইন্দাস অ্যাপ স্টোর ডাউনলোড করার পর সেটাতে তোমরা তোমাদের মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নেবে, মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নেবে এবং অ্যাপটা ওপেন হওয়ার পর তোমরা সার্চ বারে গিয়ে সার্চ করবে মেহনা ম্যাথামেটিক্স। এরপরে এর প্রথম যে অ্যাপটা দেখাবে সেই অ্যাপটা তোমরা ডাউনলোড করে নেবে। তো ডাউনলোড করার পর ইনস্টল করার পর ওপেন অপশন দিবে, তোমরা এখান থেকে ওপেন করতে পারো। দেখো, ওপেন করার পর আমাদের ইন্টারফেসটা হবে এইরকম, ঠিক আছে। এখানে এখানে যারা অলরেডি আমাদের এখানে রেজিস্টার করেছে তারা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারে। আর তোমরা যদি নতুন ইউজার হও তাহলে এখানে প্রথমে রেজিস্টার করতে হবে। তো রেজিস্টারে ক্লিক করার পর তোমার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, স্টেট, সিটি এবং পাসওয়ার্ড চাইবে। এইগুলো ঠিকঠাকভাবে ফিল করে রেজিস্টারে ক্লিক করবে, এটা রেজিস্টার হয়ে যাবে। দেন তোমরা আবার এই পেজে আসবে এবং এখানে লগ ইন করবে। লগ ইন করার পর তোমরা আমাদের এই হোম পেজে আসবে। দেখো, হোম পেজে এসে প্রথমে তোমরা একটা কাজ করবে যে এখানে অল কোর্স লেখা আছে, এখানে গিয়ে তোমরা তোমাদের স্ট্রিম মানে কোন ক্লাসে পড়ো সেটা কিন্তু সিলেক্ট করে নেবে, ঠিক আছে। আমি অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে। এবার দেখো, আমরা চ্যাপ্টারে আসি। যে প্রথমে আমরা কি বলছিলাম যে এই চ্যাপ্টার পড়বো আমরা লম্ববৃত্তাকার শঙ্কু। তাহলে দেখো, শঙ্কু কি জিনিস। শঙ্কু তোমরা সকলেই দেখেছো মোটামুটি ভাবে। শঙ্কু হচ্ছে এইরকম আকৃতি। তোমরা কুলপি খেয়েছো অনেক আইসক্রিম, যে আইসক্রিমের যে বিস্কুটটা হয় সেটা হচ্ছে একটা শঙ্কু আকৃতি। এইটা একটা শঙ্কু আকৃতি, তারপর এইগুলো একটা শঙ্কু আকৃতি, ঠিক আছে। এইগুলো হচ্ছে শঙ্কু আকৃতি। তো দেখো, এই শঙ্কু পড়ার জন্য এর প্রপার্টিগুলো দেখতে হবে, বৈশিষ্ট্য এবং কিছু ফর্মুলা আমরা দেখব। তো প্রথমে যদি আমরা দেখি তাহলে শঙ্কু হচ্ছে এইরকম ভাবে দেখতে হয়, ঠিক আছে। এবং শঙ্কুর এই যে এরিয়া, এটাকে বলা হয় অ্যাপেক্স অর ভার্টেক্স মানে শীর্ষবিন্দু, ঠিক আছে। এটাকে কি বলা হয়? শীর্ষবিন্দু। আর এইটা হচ্ছে কি বেস, বেস বা ভূমি। দেখো, এইটা যদি শীর্ষবিন্দু, এটা কি শীর্ষবিন্দু, তাই তো। আর এই এরিয়াটা, এটা হচ্ছে আমার কি ভূমি, এটা হচ্ছে ভূমি। দেখো, ভূমিটা কি ধরনের? ভূমিটা হচ্ছে বৃত্তাকৃতি বা বৃত্তাকার, ঠিক আছে। ভূমিটা হচ্ছে বৃত্তাকার, ক্লিয়ার। এবার দেখো, আমি যদি এখানে দেখো, এইটা একটা শঙ্কু নিই, শঙ্কুটা হচ্ছে এরকম, এইটা একটা যদি শঙ্কু হয়, ঠিক আছে। এবং এর নাম যদি আমি এখানে দিই ও এ বি, ঠিক আছে। দেখো, এই পার্টটা হচ্ছে কি ভূমি, ঠিক আছে। ভূমিটা কি আকার? বৃত্তাকার। আর এটা হচ্ছে কি ওই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। অর্থাৎ ও এটা হচ্ছে কি বলতো, ও এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ, এটাকে বলা হয় কি ভূমির ব্যাসার্ধ, ক্লিয়ার। এবার দেখো, এই ও বি, ও বিটা এটা হচ্ছে কি উচ্চতা বা লম্ব, মানে এটা হচ্ছে কোনটার উচ্চতা বা ওই শঙ্কুটা কতটা উঁচু সেটা ডিপেন্ড করে এটা, তাহলে এটাকে বলা হয় উচ্চতা। আর এই এ বি বা বি এ, এইটাকে বলা হয় তির্যক উচ্চতা, এটাকে বলা হয় তির্যক উচ্চতা, বোঝা গেল। তাহলে এইটাকে কি বলা হয়? ভূমির ব্যাসার্ধকে আমরা আর দ্বারা এ করি, এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ, ঠিক আছে। আর ও বি, ও বিটা হচ্ছে এইচ, উচ্চতা। এইচ সমান কি বোঝায়? উচ্চতা।
উচ্চতা। আর এ বি বা এটা হচ্ছে এল, এল সমান কি, এল সমান হচ্ছে তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা। ক্লিয়ার? এবার দেখো, এবার যদি আমরা দেখি যে এই শঙ্কুর বি ও এ একটা কি সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ আসছে না, এটা একটা সমকোণী ত্রিভুজ আসছে। তাহলে দেখো সমকোণী ত্রিভুজ যদি হয়, এটা একটা, ঠিক আছে, এইটা ধরো একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। তো সমকোণী ত্রিভুজের এটার নামটা কি দিয়েছিলাম, ও এ বি। এটা হচ্ছে কি এল, এটা হচ্ছে এইচ, আর এটা হচ্ছে আর। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা সকলেই জানি যে আমাদের পিথাগোরাসের একটা উপপাদ্য আছে, সেই উপপাদ্যটা বলছে যে অতিভুজ স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো? এটা আমরা জানি। তাহলে এই যে শঙ্কুর অতিভুজ কোনটা, এলটা, অর্থাৎ তির্যক উচ্চতাটা হচ্ছে কি অতিভুজ, আর উচ্চতাটা হচ্ছে লম্ব, আর ভূমির ব্যাসার্ধটা হচ্ছে আর। তাহলে আমি লিখতে পারি এখানে যদি বসে দিই যে এল স্কোয়ার সমান কি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই যে এটা পেলাম, কি পেলাম এটা, যে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এইটা হচ্ছে কি বলতো, এইটা হচ্ছে আমাদের লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা, উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, বোঝা গেল? দেখো আমরা কিন্তু এইটাই কাজ লাগিয়ে যে কোনো দুটোর মান থাকলে, এল এর এবং আর এর মান থাকলে আমরা এইচ এর মানটা বের করতে পারবো, এইচ এর মানটা বের করতে পারবো। আবার যদি তোমাকে এইচ এর মান এবং আর এর মান দেওয়া থাকে তাহলে এল এর মানটাও বের করতে পারবো। আবার যদি এইচ এর মান এল এর মান দেওয়া থাকে তাহলে আমরা আর এর মানটাও বের করতে পারবো। বোঝা গেল? তাহলে যে কোনো দুটোর মান আমরা পেলে আমরা আর একটার মান আমরা এখান থেকে খুব সহজেই বের করতে পারবো। তাহলে আমরা কি বললাম, যে একটা শঙ্কুর, লম্ববৃত্তাকার শঙ্কুর যে তির্যক উচ্চতা, উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধর মধ্যে যে সম্পর্ক, এটা হচ্ছে সেই সম্পর্ক। ঠিক আছে, আশা করি মনে থাকবে কি বললাম, এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ক্লিয়ার? এবার দেখো আমরা যদি এই শঙ্কুটাকে দেখি, তাহলে এই শঙ্কুর যে এই যে পাটটা, এটা কি বলতো, এটাকে বলা হয় পার্শ্বতল। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় পার্শ্বতল, তাই তো? এটাকে বলা হয় পার্শ্বতল। তাহলে একটা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে দেখো, তাহলে দেখো এখানে একটা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল বর্গ একক। দেখো আমি একটা শঙ্কু আঁকি নিই এখানে, তাহলে তোমরা বুঝতে পারবে ভালোভাবে যে এটা একটা শঙ্কু। ঠিক আছে, এটা একটা শঙ্কু, আর ক্লিয়ার, এটা একটা শঙ্কু। আর দেখো পার্শ্বতল বলতে আমাকে কি বোঝাচ্ছে, পার্শ্বতল বলতে বোঝাচ্ছে আমার এই এরিয়াটা, তাই তো? পার্শ্বতল বোঝাতে বলছে এই এরিয়াটা, এটাকে বলা হচ্ছে কি পার্শ্বতল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। ক্লিয়ার? এবার দেখো এই যে শঙ্কু, এই শঙ্কুটার এইটা কি ভূমি, বোঝা গেল? আর এই ভূমির ব্যাসার্ধ কত, আর। তাহলে এই ভূমিটা কি বৃত্তাকার, তাহলে আমরা লিখতে পারি যে শঙ্কুর, শঙ্কুর ভূমির ক্ষেত্রফল কত, ভূমির ক্ষেত্রফল লিখতে পারি পাই আর স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখো, এবার দেখো যদি আমাকে বলে যে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল,
শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে দেখো শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল বলতে কি বোঝাচ্ছে, ওটা বলতে বোঝাচ্ছে এই পুরো এরিয়াটা, ঠিক আছে, ওর ভূমি এবং পার্শ্বতল সবগুলোর ক্ষেত্রফল। তাহলে দেখো এখানে আমরা কি লিখবো, তাহলে আমরা এখানে লিখবো পাই আর এল পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। দেখো এখান থেকে পাই এবং আর কমন চলে আসছে, তাই তো, তাহলে পাই আর কমন নিলে এখানে কি পড়ে থাকছে, এল পড়ে থাকছে, আর এখানে কি পড়ে থাকছে, আর পড়ে থাকছে, হলো, তাহলে বর্গ একক। ক্লিয়ার, বোঝা গেল। তাহলে দেখো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা কি পেলাম, পাই আর এল পেলাম, আর ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, আর সমগ্র তলের ক্ষেত্রফল পেলাম কি পাই আর ইন্টু এল প্লাস আর। ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো, এবার আমরা পড়বো যে শঙ্কুর আয়তন কি জিনিস। ঠিক আছে, দেখো তাহলে শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে শঙ্কুর আয়তন হচ্ছে কি 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। ঠিক আছে, 1/3 পাই আর স্কোয়ার এইচ। দেখো বোঝা গেল, এটা হচ্ছে আমার ফর্মুলা। তো দেখো এই ফর্মুলাটা আমরা এখানে লিখে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ যে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, আবার কি একটা লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল যেটা বলছে সেটা হচ্ছে পাই আর এল ইন্টু আর প্লাস এল। ক্লিয়ার, আর আয়তনের ফর্মুলা বলছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এই ফর্মুলাগুলো তোমরা ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, এই ফর্মুলাটা খুব ভালো করে পড়তে হবে। এবার দেখো, এবার আমাদের নেক্সট যেটা আছে যে কোষে দেখি 16 দাগের অঙ্কগুলো। তো এই দাগের আমরা কয়েকটি অঙ্ক করব আজকে, তো চলো দেখি কি বলছে। দেখো প্রথম অঙ্কটা বলছে যে আমি একটি মুখ বন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 15 সেমি এবং তির্যক উচ্চতা হচ্ছে 24 সেমি। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল হিসেব করে লিখি। ঠিক আছে, তাহলে দেখো এটা কি বলছে, দেখো আমি একটা শঙ্কু এখানে হালকা করে করে নিচ্ছি। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে শঙ্কু, ঠিক আছে, উচ্চতাটা একটু গলমেল হলো, এটা ঠিক করে নিই। দেখো এটা হচ্ছে একটা শঙ্কু। এবার দেখো এই শঙ্কুর কি বলেছে, শঙ্কুর বলেছে ব্যাসার্ধের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে এটা ভূমির ব্যাসার্ধ, এটা সমান কত বলেছে 15, এটার মান কি ধরি আমরা আর, অতএব এখানে লিখতে পারি অতএব ভূমির ব্যাসার্ধ আর সমান বলেছে কত 15 সেমি, এবং কি বলেছে তির্যক উচ্চতা মানে এই পাটটা এল, এটা সমান কি বলেছে 24 সেমি। তির্যক উচ্চতা উচ্চতা এল সমান হচ্ছে 24 সেমি। ক্লিয়ার, এবার আমাকে বলে দিচ্ছে যে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা লিখবো অতএব কি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল
দেখো পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমি কি বললাম তোমাদেরকে, শঙ্কুর বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে কি বললাম, পাই আর এল, তাই তো? তাহলে আমরা এখানে যাই, আমরা এখানে কি লিখে দেবো, পাই আর এল। তাহলে পায়ের মান কত, 22/7 ইন্টু এল এর মান কত, আর এর মান 15 আর এল এর মান 24। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখো আমি কি করব, উপরের সংখ্যাগুলো কি করে দেবো, গুণ করে দেবো। এই পুরো পার্টটা কি করে দেবো, গুণ করে দেবো। ক্লিয়ার? তাহলে দেখো যেহেতু আমার কাটাকাটি আসছে না, তাহলে আমি যদি এখানে গুণ করি, তাহলে 15 ইন্টু 24 গুণ করলে কত হচ্ছে, 4 5 20 শূন্য, হাতে থাকে 2, 4 একে 4 আর 2 6। ঠিক আছে, 5 2 10 শূন্য, হাতে থাকে 1, 2 একে 2, হাতে থাকে 3। তাহলে কি আছে, 360। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কত, 360। এবার দেখো এর সঙ্গে আবার কি গুণ করব, 22। তাহলে দেখো 0 6 2 12 2, হাতে থাকে 1, 3 2 6, হাতে থাকে 7, আবার 0 6 2 12 2, হাতে থাকে 7। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 2 9 7। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করে কি দাঁড়াচ্ছে, 7920/7। তাহলে এটা ক্যালকুলেশন করব, ভাগ করে দেবো, 7920-কে 7 দিয়ে ভাগ করলে 7 একে 7, 9 নামছে, আবার 1 দেবো, 7 একে 7। ঠিক আছে, নামছে কত, 2, এখান থেকে 2 নামলো, 3 7 21, নামছে কত, 1 0, 7 একে 7 হলো, দাঁড়ালো 3 নামছে, দশমিক দিয়ে 0 করে দেবো, বা এটাকে আমি লিখে এইটা। ঠিক আছে, তাহলে আর এটা কত হলো, 1131 পূর্ণ 3/7। এটা পয়েন্টে করলেও হয়ে যাবে। তাহলে এবার আমরা অ্যান্সারটা লিখি, চলো। তাহলে অ্যান্সারটা আমরা কি লিখবো, অতএব ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি, 1131 পূর্ণ 3/7 কি বলেছিল, একক সেমি, তার মানে এটা হবে বর্গ সেমি। ক্লিয়ার? বোঝা গেল? ঠিক আছে, এবার দেখো, এবার আমরা লিখবো কি, এবার আমরা লিখবো ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হলো, এবার আমরা করব কি, সমগ্র তলের ক্ষেত্রফল। ঠিক আছে, অতএব শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। ঠিক আছে, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি বলেছি দেখো, মনে আছে কি বলেছিলাম, পাই আর ইন্টু আর প্লাস এল। ঠিক আছে, তাহলে আমরা এই ফর্মুলা এখানে বসে দেবো, অতএব পাই আর ইন্টু আর প্লাস এল, বা এল প্লাস আর যা হবে লিখে দেবে। ঠিক আছে, দেখো তাহলে এখানে পায়ের মান কত, 22/7, আর এর মান কত ছিল, আর এর মান ছিল 15, আর এল এর মান ছিল 24। তাহলে এটা হচ্ছে 15, আর এটা কি, 15 প্লাস 24। ক্লিয়ার? তাহলে এই দুটো আমি যোগ করব, 15 24-এর যোগ করে নেব, 5 আর 4 9, 3। তাহলে হচ্ছে কত, 15 ইন্টু 39 হলো, 15 ইন্টু 39। তাহলে এইগুলো তোমরা রাপে গুণ করবে। দেখো উপরেরটা যদি রাপে গুণ করি, 22 15 39, তাহলে এটা আসবে 12,870 ডিভাইডেড বাই 7। ঠিক আছে, এটাকে যদি আমি ভাগ করি, তাহলে আমি সামথিং পাবো 1838
0.571 বর্গ সেমি। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি বোঝা গেল। ঠিক আছে, এবার দেখো, হ্যাঁ, এর পরের অঙ্কগুলো আমরা পরের ভিডিওতে করব। আজকে এই পর্যন্তই থাক। ঠিক আছে, তাহলে আমরা আজকের ভিডিওতে কি দেখলাম? আমরা আজকের ভিডিওতে একটা শঙ্কুর প্রপার্টি সম্পর্কে, বৈশিষ্ট্য এবং তার ফর্মুলা সম্পর্কে জানলাম, এবং সেখান থেকে কোষে দেখি 16 একের দাগের অঙ্কটাই করলাম। ঠিক আছে, এরপরে বাকি অঙ্কগুলো আমরা পরের ভিডিওতে দেখব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এছাড়া ডিসক্রিপশনে আমার অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই আমার অ্যাপটি ডাউনলোড করবে এবং আমার টেলিগ্রাম চ্যানেল, সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন করবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।